বেশর সাজনা করছে, বেশ সাজনা করছে, করতে করতে উল্টো পাল্টা ভাবে বেশ রচনা করছে। কারণ একদিকে বংশীধ্বনি হচ্ছে, তাই মনটা ওইদিকে আছে, তাই উল্টো পাল্টা ভাবে বেশ রচনা করছে। মুকুরের শব্দের অর্থ আয়না, আয়নাতে মাথার চুল আঁচড়াচ্ছে, আর চিরুনিতে মুখ দর্শন করছে, গলার মালা পায়ে পড়ছে, আর কি করছে? চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে রায় নয়নে আলতা, চরণে কাজল পরে রায় নয়নে আলতা, ওরাই সাজে রে ওরাই সাজে সাজে রে চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে রাই নয়নে আলতা, আর পায়ে বাঁধে গলার হার না করে বিচার, পায়ে বাঁধে গলার হার না করে বিচার, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার, গলাতে কিঙ্কিনি পরে কোটি কোটি হার, ধনে সকলে উলোটা, সকলে অনুদয়, সকলে উলোটা, সকলে অনুদয়, রায় ধনির আমার সকলে উলোটা, রায় ধনী আমায় সকলে অনুদয়, রায় ধনী আমায় সকলে অনুদয়। এবার আমার রায় সুন্দর এইভাবে উল্টো পাল্টা ভাবে বেশ রচনা করেছে, করে চলে যাচ্ছে। আজ তিনি গলার মালা কোমরে বেঁধেছে, হাতের বালা পায়ে, এইভাবে চলে যাচ্ছে। আর বেনিটিকে সামনে দিকে করেছে, কেন না? বেনি এলায়ে দিয়েছে, বেনিয়েলায়ে দিয়েছে, বেনি এলায়ে দিয়েছে, বেনিয়েলায়ে দিয়েছে, বেনি মাধব দর্শন করবে বলে এলায়ে দিয়েছে, মাধব যতন করবে বলে এলায়ে দিয়েছে, বেনি মাধব দর্শন করবে বলে এলায়ে দিয়েছে। মাধব যতন করবে বলে এলায়ে দিয়েছে। এবার রাধারানী চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে, গোবিন্দ দর্শনে চলে যাচ্ছে। আর যেই গোবিন্দ দর্শনে যাচ্ছে সকল গোপীদের সাথেই চলে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এবার যখন তারা চলে যাচ্ছে এক পথ দিয়ে, গোপী যায় যাই রে কৃষ্ণ দর্শনে আসে, গোপী যায় যাই রে কৃষ্ণ দর্শনে আসে, গোপী যায় যাই রে কৃষ্ণ দর্শনে আসে, গোপী যায়
ধমকি 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 যাই চলে যাই রে কৃষ্ণ দর্শনে আসে ও গোপী গায় গাই রে কৃষ্ণ দর্শনে আসে গোপী গায় গাই রে কৃষ্ণ দর্শনে আসে আধো মোটা টানি চলে রাধা বিনোদিনী আজ ঘুমটা টানে চলে রাধা বিনোদিনী আধো মোটা টানি চলে রাধা বিনোদিনী আজ ঘুমটা টানে চলে রাধা বিনোদিনী মধ্যে মধ্যে আর নয়নে মধ্যে মধ্যে আর নয়নে মধ্যে মধ্যে আর নয়নে মধ্যে মধ্যে আর নয়নে বধূপানে চাই রে কৃষ্ণ দর্শনে আসে গোপী গায় গাই রে কৃষ্ণ দর্শনে আসে গোপী গায় গাই রে কৃষ্ণ দর্শনে আসে সব গোপীরা চলে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এবার সেই শোভাটি দর্শন করে পদকর্তা কবি বলছে শুনত গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা শোপি শুনত গোপী প্রেম হিরসি মনহির মনহি আপন সপি শুনত গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা শোপি শুনত গোপী প্রেম হিরসি মনহির মনহি আপন সপি আরে যাহি বলো তো তাহি চলো তো বলো লোনি তাই বলো তো তাই চলো তো গোপী দিত দলনে আর যাহি বলো তো তাহি চলো তো মুরলি কলো লোনি তাই হে বলো তো তাই চলো তো মুরলি দলনে মুরলি দলনে আজ বাজলো বাসি রে বাজলো বাসি রে বাজলো বাসি রে আজ বাজলো বাসি রে এসো গোপী এসো বলে 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 বাজলো বাসি রে গোপীরা সকলে ছুটে চলেছে কেউ এক হাতে একটি বালা পরেছে কেউ একটি কানের পরেছে এইভাবে তারা চলে যাচ্ছে তত হিবেলি সখিনী মেলি কেহু কাহুকে পথ না হেরি হেলি কত না হেলি কেউ কাহুকো কত না হেলি তত হিবেলি সখিনী মেলি কেহু কাহুকে পথ না হেরি তত হিবেলি সখিনী বিলি কেউ কাহুকো কত না হেলি বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে রাহে রঙ্গিত কঙ্কন গান এক কুণ্ডল দলনে বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে রাহে রঙ্গিত কঙ্কন
সকল গোপবৃন্দ এসে পৌঁছেছে গোবিন্দের কাছে। গোবিন্দ তাদেরকে দেখে বলছে, কি এত রজনীতে এখানে কেন এসেছো? এত রজনীতে এখানে কেন এসেছো? কি গো, কেন এসেছো এত রজনীতে? তোমাদের ঘরে পতি নেই? এত রজনীতে একটা পরপতির কাছে আসতে লজ্জা করে না? লজ্জা করে না? কেন এসেছো এখানে? বাড়ি ফিরে যাও। কথা বলতে পারো না নাকি বাবা? এমন করে তোমরা চাইছো কেন? 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 এই রজনীতে এলে কেন? এমন করে তোমরা চাইছো কেন? রজনীতে এলে গেলাম, এমন করে তোমরা চাইছো কেন? এই রজনীতে এলে কেন? এমন করে তোমরা চাইছো কেন? রজনীতে এলে গেলাম, এমন করে তোমরা চাইছো কেন? এত রজনীতে এখানে কিসের জন্য এসেছো বলতে পারো না নাকি? ওমা, কাকে বলছে? আপনাদেরকে? আরে না না, গোবিন্দ গোপীদেরকে বলছে। এত রজনীতে এখানে কেন এসেছো? ঘরে পতি নেই? একটা পরপতির কাছে আসতে লজ্জা করে না? তোমরা বাড়ি ফিরে যাও, যে যার বাড়ি ফিরে যাও। এই এত রজনীতে তোমাদেরকে দেখলে, আর আমি একা পুরুষ, লোকে কি ভালো বলবে? কেউ যদি দেখে তখন কি হবে? আর শোনো গোপী, নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, নিজপতি ছেড়ে দেওয়ার পরমপতি ভজে। নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, নিজপতি ছাড়ি দেওয়া পরমপতি ভজে। কোটি জন্ম সে নারী নরকেতে মজে ভজগোপী, কোটি জন্ম সে নারী নরকেতে মজে। ভজগোপী, কোটি জন্ম সে নারী নরকেতে মজে। শোনো গোপী, নিজেদের নিজেদের বাড়ি ফিরে যায়। এত রজনীতে এখানে থাকা যাবে না। কেউ যদি দেখে পেলে তখন কি হবে? বুঝতে পারো না কথা? তখন সেই ব্রজগোপীগণ বলছে, শোনো, এখানে আমরা তোমার কাছেই এসেছি। শোনো বাবু, এখানে তোমাদের এক একটা করে পতি আছে, তা এই ঘোর রজনীতে এখানে পরপতির কাছে আসার কোনো মানেই হয় না। তোমরা বাড়িতে গিয়ে পতি সেবা করো, দেখবে গোবিন্দ নিজে নিজেই চলে যাবে। ধর্ম করো গিয়ে। তুমি কি ধর্মের কথা শেখাচ্ছ? তুমি কি ধর্ম পালন করেছো? ধর্ম পালন করেছো? তুমি গো হত্যা করেছো, ব্রাহ্মণ হত্যা করেছো, মাতৃ হত্যা করেছো, আর কিছু বাকি আছে? কত হত্যা করেছো, আর তুমি ধর্মের কথা শোনাচ্ছ? শোনো, আমরা ধর্মই করি, কিন্তু তুমি অধর্ম করে এসেছো। ও হে পরম ধার্মিক, ও হে ধর্ম শিখাও হে। ও হে পরম ধার্মিক, ও হে ধর্ম শিখাও হে। আর ওরে পরম ধার্মিক, ও হে
শোনো, তুমি আমাদেরকে ধর্মের কথা শোনাচ্ছ। তুমি শিশুকালে মাতৃহত্যা করেছিলে। সে কি? আমি আবার কখন মাতৃহত্যা করলাম? আমার মা তো বেঁচে আছে। আরে না না, তুমি শিশুকালে পুতনাকে বধ করেছিলে। শিশুকালে পুতনা রে, ওহে পরম ধার্মী, শিশুকালে পুতনা রে, ওহে পরম ধার্মী, পরাণে বধ করেছিলে। ওহে পরম ধার্মী, তুমি ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মী, ধরম শিখাও হে। ওহে পরম ধার্মী, তুমি ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মী। শোনো, তুমি মাতৃহত্যা করেছো। আচ্ছা মানলাম মাতৃহত্যা করেছি, কিন্তু গোহত্যা কখন করলাম? শোনো গোবিন্দ, বধে ছিলে ধেনুকাসুরে, ওহে পরম ধার্মী, বধে ছিলে ধেনুকাসুরে। ওহে পরম ধার্মী, বলি সে কথা কি বেশি দূরে। ওহে পরম ধার্মী, তুমি ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মী, তুমি ধরম শিখাও হে। ওহে পরম ধার্মী, তুমি ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মী। আচ্ছা আমি গো হত্যা করেছি, ব্রাহ্মণ হত্যা কখন করলাম? ত্রেতা যুগে রাম অবতারে, ওহে পরম ধার্মী, ত্রেতা যুগে রাম অবতারে, ওহে পরম ধার্মী, রাবণে বধ করেছিলে। ওহে পরম ধার্মী, তুমি ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মী, তুমি ধরম শিখাও হে। ওহে পরম ধার্মী, তুমি ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মী। আর শোনো গোবিন্দ, তুমি আমাদের পরপতি নও, তুমি আমাদের পরমপতি। আর আমরা অন্নপতি ভোজি না, অন্নপতি ভোজিনা, অন্নপতি ভোজি না। আমরা অন্নপতি ভোজিনা, তুমি মোদের পরমপতি, অন্নপতি ভোজি না। তুমি হবে পরমপতি অন্নপতি ভোজিনা, তুমি মোদের পরমপতি, অন্নপতি ভোজি না। তুমি মদের পরমপতি অন্নপতি ভোজিনা। আচ্ছা তা গোবিন্দ এবার বলে তাই হোক, তাহলে তোমাদের কথাই রইল। তোমরা এবার গিয়ে ভালোভাবে রাস মঞ্চটি সাজিয়ে দাও। আমি তোমাদের সাথে রাস বা রমণ করব। তখন গোপীরা মনের আনন্দে রাস মঞ্চ সাজাচ্ছে, রাস মঞ্চ সাজাচ্ছে। কাঞ্চন মণিগণ রমণীর মালয়, রমণী মণ্ডল সাজে। জনমণিগণ জননীর মাল, রমণী মণ্ডল মাঝে। আরে কাঞ্চন মণিগণ জননীর মালয়, রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মাজন, রমণী মণ্ডল সাজে। আরে মাঝহি মাঝহ মহামর পথ
নটবর রাধে সকলে যদি মাধব মোহাম্মদ কত সম শ্যামের নটবর রাধে। আরে ধনী ধনী অপরূপ রাসবিহার প্রেমানন্দের গাই গৌর হরি রাসবিহার। আরে ধনী ধনী অপরূপ রাসবিহার উলুধ্বনি আর স্থির বিজুরি স্বরে চঞ্চল জলধর রস পরীক্ষে চঞ্চল জল ধর রসমণি ধরে ধরে। আরে কত কত পদুমিনী পঞ্চম গাওত মগদল গোবিন্দ নাচে কত শত পদুমিনী পঞ্চম গাওত মগদল গোবিন্দ নাচ। এভাবে রাস মঞ্চটি সাজিয়ে এবার রাস পরিচালনা করবে বলে গোবিন্দ আমার বলছে তাহলে এবার তোমাদের সাথে আমি রাস করব। তখন সেই গোপীগণ বলে শোনো, আজ তোমার আর চাতুরালি শুনবো না, আজ তোমাকে এই গোপিকা মণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে। আর নৃত্য করতে হলে হারিয়ে যেতে বন রেখে নৃত্য করতে হবে। তাই হবে, কিন্তু আমি আগে নৃত্য করব না, তোমাদের রাধা রানীকে আগে নৃত্য করতে হবে। তাই হোক, রাধা রানী আগে নৃত্য করবে। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সহজান বদনে ধনি নাচত দেখি। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সহজান বদনে ধনি নাচত দেখি। একবারে নাচো তো দেখি গো ধনি নাচো তো দেখি, উলুধ্বনি নাচত দেখি গো ধনি নাচত দেখি। নাচত দেখি গো ধনি নাচত দেখি। সহজান বদনে ধনি নাচত দেখি। সহজান বদনে ধনি নাচত দেখি। সহজান বদনে ধনি নাচত দেখি। শোনো, আমাদের রাধা রানী তো নৃত্য করবে, তা রাধা রানীকে নৃত্য করতে হলে তো একটা তালের প্রয়োজন। কি তালে নৃত্য করবে? শোনো, কি তালে নৃত্য করবে? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তলে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তলে বাজাইব বাঁশি। এই ধেনু অঙ্কের মাঝে নাচো, যেন রঙের মাঝে নাচো, ধেনু অঙ্কের মাঝে নাচো, রঙের মাঝে নাচো। এই ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। কোন রঙের মাঝে নাচো বুঝিব বেরোসী। সহজান বদনে ধনি নাচত দেখি। সহজান বদনে ধনি নাচত দেখি। তাই হবে, বিষম সংকট তালে নৃত্য করবে। কিন্তু রাধা রানী কি কি নড়বে না শোনো, বলো। না নড়িবে অঙ্গ ভঙ্গ নুপুরের করায়, অঙ্গ মুন্ড নূপুরের কোড়ায়। না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের করায়, অঙ্গে অঙ্গে নূপুরের কোড়ায়। আর দ্রুত গতি চরণে না, গোপী চরণে না, দ্রুত গতি চরণে না, গোপী চরণে না। আর দ্রুত গতি চরণে না বাজিবে মন্ত্রী। গোপী চরণে না বুঝিবে। সহজান বদনে ধনি নাচত দেখি। সহজান বদনে ধনি নাচত দেখি। তাই হোক, তা আমাদের রাধারানী যদি জয়লাভ করে তাহলে কি, আর যদি হেরে যায় তাহলে কি নেবে? শোনো, তোমাদের রাধারানী যদি জয়লাভ করে তাহলে তাকে দেব। কি দেব জানো? যদি জিন রাই তোমায় দেব মোহন মুরলী, যদি রাইকে দেব মোহন মুরলী। যদি জিন রাই তোমায় দেব মোহন মুরলী, যদি
আমার রাধারানী এই গোপীদের মাঝে নৃত্য করছে। ঠমকি ঠমকি নেচে যায় রে, ঠমকি ঠমকি নেচে যায়। ঠমকি নেচে যায়, নেচে যায়। আমাদের রাধা রাসমণ্ডল বাজে, উলুধ্বনি উলুধ্বনি সকলে। ঠমকি ঠমকি নেচে যায়, ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়, ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়, ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি ঠমকি নেচে যায় রে, ঠমকি ঠমকি চলে যায়। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, ঠমকি ঠমকি নেচে যায় রে, ঠমকি ঠমকি নেচে যায়। যেই না রাধারানীর নৃত্যে জয়লাভ করেছে, তখন শ্যাম সুন্দর বাঁশিটিকে নিয়ে লুকিয়ে দিচ্ছে। বলছে, এবার বাঁশিটি দাও হে, আর বাঁশিটি দাও হে, বাঁশিটি দাও হে, বাঁশিটি দাও হে, নইলে বনে হেরে যাবে। বাঁশিটি দাও হে, নইলে বনে হেরে যাবে। বাঁশিটি দাও হে, নাগর বলে মানবো না হে। বাঁশিটি দাও হে, বাবু বলে কানে রে, বাঁশিটি দাও হে। কালাচাঁদ যেই না দেখে বাঁশি খুঁজছে, বাঁশিটি লুকিয়ে এদিক ওদিক চাইছে। তখন গোপীরা বলছে, শোনো, আমাদের রাধারানী জয়লাভ করেছে, তাহলে এবার তো বাঁশিটি দিতে হবে। তখন গোবিন্দ বলছে, না না, এখন আমি বাঁশি দিতে পারবো না, এখন আমার নৃত্য বাকি আছে। তাহলে এবার তুমি নৃত্য করো। শ্যাম সুন্দর নৃত্য করছে। বাঁকা শ্যাম তোমারে নাচিতে হবে, আকাশে তোমারে নাচিতে হবে, শ্যাম তোমারে নাচিতে হবে। আকাশে তোমারে নাচিতে হবে। কেমন নাচন শিখেছ হে শ্যাম, শ্যাম তোমারে নাচিতে হবে। কেমন
শ্যামসুন্দর বলছে, আচ্ছা বেশ তাই হবে। তা আমাকে কি তালে নৃত্য করতে হবে তাই বলো। তোমাকে আমরা একটা গোপীদের তাল দিচ্ছি, সেই তালে নৃত্য করতে হবে। উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভক্ত তালে যদি হেরো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভক্ত তালে যদি হেরো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে, তোড়াবাসি কেড়ে লয়ে, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে, তোমায় তোড়াবাসি কেড়ে লয়ে, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, তোড়াবাসি কেড়ে লয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। উলুধ্বনি উলুধ্বনি কেড়ে লয়ে গৌর দেব হরি হরি। করতালি, তোড়াবাসি নাচতে হবে, নাচতে হবে। এবার শ্যামসুন্দর বলে, আচ্ছা বেশ তাই হবে, কিন্তু উদ্ভট তাল আমি জীবনে শুনিনি। শুনবে কেমন করে? এটা তো নতুন তাল, আমাদের গোপীদের তাল, এই তালে নৃত্য করতে হবে। তাই হবে, কিন্তু আমি যদি জয়লাভ করি তাহলে কি দেবে? তুমি যদি জয়লাভ করো তাহলে শোনো কি দেব। যদি জিনো শ্যাম রায়কে দেব আমরা হব দাসী, যদি বিধাতার রায়কে দেব আমরা হব দাসী, যদি জিনো শ্যাম রায়কে দেব আমরা হব দাসী, যদি বিধাতার রায়কে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো দুঃখিনী কই হাসি। নইলে কারাগারে রাখবো দুঃখী না কয় হাস। যত সন্ত মারি নাচতে হবে, মারি নাচতে হবে, সন্ত মারি নাচতে হবে, তোমারে নাচতে হবে। শ্যামসুন্দর নৃত্য করছে, বলছে তোমরা আমাকে কারাগারে রাখবে? শোনো শোনো এইদিকে, কারাগারে রাখবো বলতে ওই কারাগার না, আমরা কোন কারাগারে রাখবো জানো? তোমায় কারাগারে রাখবো, আয় কারাগারে রাখবো, কারাগারে রাখবো, আয় কারাগারে রাখবো, রাখবো হৃদয় কারাগারে, কারাগারে রাখবো, রাখবো আমি কারাগারে, কারাগারে রাখবো, রাখবো হৃদয় কারাগারে, কারাগারে রাখবো। রাখবো আমি কারাগারে, কারাগারে রাখবো। যেই না গোবিন্দ নৃত্য করছে, গোবিন্দ নৃত্য করতে করতে নৃত্যে জয়লাভ করতে পারলেন না। রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত পুরানা যত রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত যত নাচে রে রাধে বসিতে হাতে না কত চতুরে না শিরা কত
এবার যখন গোবিন্দ নৃত্য করেছে, গোবিন্দ নৃত্যে জয়লাভ হতে যখন পারছে না, গোপীরা যখন বাঁশিটি চাইছে, গোবিন্দ রাধা রানীকে বলছে, রাধে তুই তো মেরি জান है राधे, बात मेरी मान ले राधे, दे दे मुरली आह मार ले, तू ही तो मेरी जान है राधे, बात मेरी मान ले राधे, दे दे मुरली आह मार ले। राधे 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 बोल, राधे 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 बोल, রাধে 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 বল, সকলের বাহু বল, রাধে 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 বল, এ রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। तो मेरी जान है राधे, बात मेरी मान ले राधे, दे दे मुरली आह मार ले, बात मेरी मान ले राधे, दे दे मुरली आह मार ले। ए राधे 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 बोल, राधे 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 बोल, রাধে 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 বল, রাধে 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 বল, ए राधे 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 बोल, राधे 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 बोल, রাধে 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 বল, রাধে 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 বল, ए राधे 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 बोल, राधे 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 बोल, রাধে 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 বল, রাধে 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 বল। ওবা দেখি সকলে করতালি দিন তো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বলুন মুখে বলুন, সকলে জোরসে বলুন, রাধে 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 বল, ए राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, রাধে 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 বল, রাধে 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 বল। राधे 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 बोल, राधे 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 बोल, রাধে 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 বল। গোবিন্দ এবার রাধা রানীকে কাছে নিয়ে নৃত্য করছে, আর গোবিন্দ যখন নৃত্য করছে তখন বারবার রাধা রানীর দিকে তাকায়, তাই ললিতা বিশাখা গোবিন্দের মাথায় একটি ঘোমটা টেনে দিলেন যাতে আর না তাকাতে পারে। কিন্তু গোবিন্দ কি করছে, রাধার মুখ দর্শন করবে বলে নাচে না গোরে টেরে টেরে, নাচে না গোরে টেরে টেরে, আরে নাচে না গোরে টেরে টেরে, নাচে না গোরে টেরে টেরে, রই কে রায় বয়ান না গোরে টেরে টেরে, রইয়া রায় বদল না গোরে টেরে টেরে, আরে হ্যাঁ রই কে রায় বয়ান না গোরে টেরে টেরে, রইয়া রায় বদল না গোরে টেরে টেরে, আরে নাচে না
নাগর টেরে টেরে, নাচে নাগর তেরে তেরে, নাচে নাগর টেরে টেরে। নাচে নাগর তেরে তেরে। এবার যেই না টেরে টেরে নৃত্য করতে করতে রাধার নয়নে নয়ন পড়েছে, কি হয়েছে? রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায়, রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায়, রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায়। আরে নাচিতে নাচিতে দোহে, নাচিতে নাচিতে বহে, নাচিতে নাচিতে দোহে, নাচিতে নাচিতে বহে, নাচিতে নাচিতে দোহে রায় একাধার। নাচিতে নাচিতে রায় বহান, নাচিতে নাচিতে রায় বহান। নাগর তেরে তেরে। এবার যখন গোবিন্দ নৃত্য করছে, সকলে মিলে বলে এইবার রাস লীলা আরম্ভ হবে, তাই রাধা গোবিন্দ যুগল নৃত্য করে। কানু নাচত হে, কানু নাচত হে, কানু নাচত হে, কানু নাচত হে, নাচত হে, কানু নাচত হে। কানু নাচত হে, কানু নাচত হে। যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর। কানু নাচত হরি হরি হে, হরি 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 হরি। কানু নাচত হে, কানু নাচত হে। যেই দিকে তেই রাধা শ্যাম নেচে নেচে যায়, কানু নাচত হে, কানু নাচত হে। সেই দিকে তেই চন্দ্রদেব ফিরিয়া দাঁড়ায়। কানু নাচত হে, কানু নাচত হে। সেই দিকে তেই সূর্যদেব নেচে নেচে যায়। কানু নাচত হে, কানু নাচত হে। যোগমায়াকে আশ্রয় করে নটবর, কানু নাচত হে, কানু নাচত হে। হঠাৎ রাধারানীর নৃত্য থেমে গেল। গোবিন্দ ভাবে রাধারানীর নৃত্য কেন থেমে গেল। তখন মা যোগমায়ার কাছে গেছে, মা রানীর নৃত্য কেন থেমে গেল? ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে আমাদের ভোলা এসেছে, ভোলা দেখতে পাচ্ছ না, ভোলা এসেছে, তাই তো রাধারানীর নৃত্য থেমে গেছে। ও ভোলানাথ এসেছে। এবার গোবিন্দ ভোলানাথের কাছে গেছে, গিয়ে ভোলানাথকে বলে, ভোলানাথ তুমি এখানে কি ব্যাপার? গোবিন্দ আমি আপনার রাস দর্শন করব বলে এসেছি। না ভোলা, এই রাসে দ্বিতীয় কোনো পুরুষের অধিকার নেই, শুধুমাত্র পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ছাড়া। তুমি এখন চলে যাও। শোনো ভোলা, যাও হে ভোলা, ও ফিরে যাও হে। যাও হে ভোলা, ও ফিরে যাও হে। যাও হে ভোলা, ও ফিরে যাও হে। তুমি যাও হে ভোলা, ও ফিরে যাও হে। রাসে অধিকার নাই ভোলা, এখন যাও হে ভোলা, ও ফিরে যাও হে।
করব বলে। সত্যি যদি আমাকে চলে যেতে হয়, আপনার এই গোপনের বস্তু রাস আমি একদিন দারে দারে বিলাবো, দারে দারে বিলাবো, দারে দারে বিলাবো, আমি দারে দারে বিলাবো, গোপনের রাস আমি দারে দারে বিলাবো, গোপনে দারে দারে বিলাবো, গোপনের রাস আমি দারে দারে বিলাবো। গোপনে দারে দারে বিলাবো। তাই গোবিন্দ যখন ভোলানাথকে তাড়িয়ে দিলেন, ভোলানাথ চলে গিয়ে একটা বেলতলা হতে রাস দর্শন করে আর সেখানে নৃত্য শুরু করে দিয়েছে। ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিম তাদ্রিম তাতা থই থই থই। ঢাকির তালে যদি ফুল ছোড়ার ইচ্ছা থাকে এই সময় দেন। ওগো ঢাকির তালেতে গলা নাচে রে, তাদিম তাদিম তাতা থই থই থই। আরে ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিম তাদ্রিম তাতা থই থই থই। করতালি। ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদিম তাদিম তাতা থই থই থই। আরে নাচে আমার বিশ্বম্ভরে, আমার বিশ্বম্ভরে, নাচে আমার কৈলাসপতি রে, নাচে আমার কৈলাসপতি রে, নাচে আমার কৈলাসপতি রে, নাচে আমার গঙ্গাধরে, নাচে আমার গঙ্গাধরে। ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদিম তাদিম তাতা থই থই থই। এভাবে নৃত্য করছে আর করতে করতে রাস দর্শন করছে। আর এদিকে রাধারানীর নৃত্য আবার শুরু হয়ে গেছে। কানো নাচো তো হে, কানো নাচো তো হে, কানু নাচো তো হে, কানু নাচো তো হে, নাচো তো হে, কানো নাচো তো হে। কানু নাচো তো হে, কানু নাচো তো হে। আর যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, কানু নাচো তো হে, কানু নাচো তো হে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, কানু নাচো তো হে, কানু নাচো তো হে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। কানু নাচো তো হে, কানু নাচো তো হে। আর যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, কানু নাচো তো হে, কানু নাচো তো হে, নাচো তো হে, কানু নাচো তো হে। আর বৃন্দাবনে রাসলীলা হইল সমস্ত, কানু নাচো তো হে, কানু নাচো তো হে। যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, কানু নাচো তো হে, কানু নাচো তো হে। বৃন্দাবনের গোপীরা সব উলুধ্বনি দেয়, কানু নাচো তো হে, কানু নাচো তো হে। উলুধ্বনি হরিধ্বনি করিয়ায় উঠিল, কানু নাচো তো হে, বাহুপাই গায় গৌর হরি 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 বল। কানু নাচো তো হে, কানু নাচো তো হে। কানো নাচো তো হে, কানো নাচো তো হে, কানু নাচো তো হে, কানু নাচো তো হে। কানো নাচো তো হে, কানো নাচো তো হে। কানু নাচো তো হে, কানু নাচো তো হে। কানু নাচো তো হে, কানু নাচো তো হে। বৃন্দাবনের মাঝে রাস রসে পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে গেলেন।
রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে আলস ভোর কিবা রাজ জাগরণে নিকুঞ্জ মনে এলায়ে জাগরণ ভুলে আজ শীতল কিশোরী দুর্গা প্রসাদী কোরআন নাথে চলে শীতল কিশোরী বাবু গোসাই পরানো নাথের কোলে কত গরম করে ধনী ঘুমায়ে গেছে ধনী ঘুমায়ে গেল আমি অঙ্গ শীতল কোন আসতে গরম করে ধনী ঘুমায়ে গেছে রাস রস পরিশ্রমে রাধা গোবিন্দ আমার ঘুমায়ে গেল এইখানে সুতির অলসে রাধা গোবিন্দ মিলন গাইল হইল আনন্দে ভক্তগণে হরি হরি বলো